এঁচোড়টা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে এতটা ভালো হয়। সব রকমের ডাল দিয়ে এঁচোড়টা আজকে আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো এঁচোড় দিয়ে ডালটা বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি 1 কাপ, মুগ ডাল নিয়েছি 1/2 কাপ, আর মসুর ডাল নিয়েছি 1/2 কাপ। আপনারা চাইলে যে কোনো এক রকমের ডাল দিয়েও করতে পারেন, তবে সব রকমের ডালটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আছে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। খুব ভালো মতো করে ভেজে নিয়ে খুব সুন্দর মতো করে 3-4 বার পানি পাল্টিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি ডালটা। এবার ডালের মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো, 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা, হাফ টেবিল চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো। যেহেতু মশলাটা আমি এখনই ব্যবহার করব, পরবর্তীতে আর দেবো না, সেই কারণে সব রকমের মশলা আমি এখনই দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মানে হাফ টেবিল চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ, হাফ টেবিল চামচ হলুদ দিয়েছি, মানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখানে আদা রসুন বাটা আমি 1 টেবিল চামচ করে রেখেছি। এবার এখানে লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম 2টো করে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে ডালের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার ডালটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। এই তো পানি দিয়ে কিন্তু দেখুন আমি খুব ভালো মতো করে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটার মধ্যে কিছুটা মাংসও দিতে পারেন, তবে আজকে আমি ডাল দিয়ে শুধু বানিয়েছি, মাংসটা দিইনি। এইদিকে আমি এঁচোড়টাকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর পানিটা ঝরিয়ে নিয়েছি। সেদ্ধ করার সময় শুধু লবণ আর হলুদটা দিয়েছি, বাদবাকি কিছুই দিইনি। এবার ডালের সঙ্গে এঁচোড়টাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার ডালটাও সেদ্ধ আছে, এঁচোড়টাও সেদ্ধ আছে, এবার রান্না করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি আরেকটু মানে ওই 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। যেহেতু সমস্ত কিছু সেদ্ধ আছে, বেশি ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই। আমি ওপর দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, মনে হলো একটু ঝাল প্রয়োজন, সেই কারণে দিয়ে দিলাম। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ওইদিকে ওটা নামিয়ে রেখে দিলাম। আমার সমস্ত কিছু সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু মানে গ্রেভিটাও খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে তেলে দিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা জিরে আর দিয়েছিলাম এখানে পেঁয়াজ আর রসুন। রসুনটাকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি। একদম লাল লাল করে ভেজে নেব। এই তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এঁচোড় আর ডালটাকে এই তো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটার মধ্যে কিছুটা মাংস দিতে পারেন। মাংস দিলেও কিন্তু একদম খেতে দুর্দান্ত লাগে। আর এই সিম্পল রেসিপিটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর যেহেতু এখন এঁচোড়টাও পাওয়া যাচ্ছে, তো আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু এঁচোড় ডালের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর দেখুন, আর এইরকম একটু মাখা মাখা করেই কিন্তু নামাতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে, অনেকটাই ঘন হয়ে যাবে, গরম ভাত কিংবা রুটির সঙ্গে কিন্তু এটা ভীষণ ভালো লাগে।